বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। বুধবার রায়গঞ্জের 23 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো বিশেষ শিবির। এলাকার 69-70 নম্বর বুথের বহু সাধারণ মানুষ হাজির হন সমস্যার কথা জানাতে। ক্যাম্পে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, AEO অর্ণব সাহা সহ একাধিক কর্মকর্তা। নাগরিকরা সরাসরি আধিকারিকদের কাছে নিজেদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন, তারা সমাধানের পথও জানানো হয়। একই সঙ্গে এদিন দুয়ারে সরকার শিবিরও আয়োজিত হয়। এদিন AEO অর্ণব সাহা জানান, 2রা আগস্ট থেকে রায়গঞ্জ পৌরসভার মোট 27টি ওয়ার্ডের 86টি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চলছে। বিশেষত মহিলারা প্রতিদিনের নানান সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা প্রতিটি অভিযোগ নথিভুক্ত করছি, সমাধানের প্রয়াস চালাচ্ছি। এদিনের শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি এবং তাদের সরাসরি সমস্যার সমাধান দেওয়া উভয় ক্ষেত্রেই দেখা গেল উচ্ছ্বাসের ছবি। আপনারা এটাও জানেন যে ওই কালভার্টটা একজনের ইট দিতে গিয়ে কালভার্ট একদম মাটিতে বসে গিয়েছিল। ওই কালভার্ট পুরনো কালভার্ট নয়, ওই কালভার্ট নতুন করে গেছে। মায়েদের কাছে জল চায়, জল খাবে, মদের সঙ্গে জল মিশাবে, এগুলো তো বলতে পারলেন না। সাহস করে কথা বলুন, খালি সরকারের বিরুদ্ধে বলাটা সাহস। আর যে এলাকার বদমাস ছেলেরা, নেশাগ্রস্ত ছেলেদের বিরুদ্ধে আপনার সাহস হচ্ছে না। প্রকাশ্যে জুয়া খেলা হচ্ছে দিনের আলোতে বসে, সেটা নিয়ে কেউ বলতে পারছেন না কথা। প্রকাশ্যে করে জুয়া খেলা হচ্ছে। আপনি জানেন যে আমার পাড়ার একটা মেয়ে, আমি নাম বলবো না, সে ফেক আইডি থেকে আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে সে মেল করেছে যেখানে প্রকাশ্যে দিনের আলোতে জুয়া খেলা হচ্ছে। এবং সেটা আমি এবং আমার ইও সাহেব অলরেডি এখানে চলে এসছেন, অর্ণব সাহ WDCS, আমরা ওটা নিয়ে চিন্তান্বিত যে দিনের আলোতে প্রকাশ্যে রাস্তার পাশে জুয়া খেলা হচ্ছে। আমাদের মা বোনেরা ওখান দিয়ে যেতে সুরক্ষিত নয়, সেটা আপনারা বলতে পারছেন না সাহস করে। সে কথা আমাকেই বলতে হচ্ছে। সবসময় ওখানে দিনের আলোতে জুয়া হয়, রাতের আলোতে নয়। এগুলো নিয়ে বলতে হবে, তাই না? এগুলো নিয়ে বলাটা একটু জরুরি আছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অর্ণব সাহা WDCS, আমাদের এক্সিকিউটিভ অফিসার, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির কার্যনির্বাহী আধিকারিক। ওনাকে আমি বরণ করে নেওয়ার জন্য অধ্যাপক দীপক চন্দ্র বর্মন মহাশয়কে, ডক্টর দীপক চন্দ্র বর্মন মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সহযোগিতা করবেন উপেন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক বিপ্লব সাহা মহাশয়। পাড়া আমাদের সমাধান যেভাবে পাড়ায় পাড়ায় হচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে হচ্ছে, কি মনে করছেন যে এই যে প্রত্যেকটা বুথ অনুযায়ী 10 লাখ টাকা এবং আদার্স যে বাড়তি টাকাটা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী, সেটা সঠিকভাবে ইউটিলাইজ হবে? দেখুন, গত 2রা আগস্ট থেকে আমাদের রায়গঞ্জ পৌরসভাতে যে 27টা ওয়ার্ড আছে এবং 86টা বুথ আছে, তাতে আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক অনুষ্ঠিত হচ্ছে। এবং সেখানে আমরা দেখছি নাগরিকদের মধ্য থেকে, বিশেষ করে মহিলাদের মধ্য থেকে, তাদের নাগরিক জীবনের যে ছোটখাটো সমস্যাগুলো দৈনন্দিন তাদের বিব্রত করে, সেগুলো তারা স্বতঃস্ফূর্তভাবে এই মিটিংগুলোতে এসে বলছেন এবং আমরা সেগুলোকে লিপিবদ্ধ করছি, পোর্টালে আপলোড হচ্ছে। ইতিমধ্যে গতকালই মহকুমা শাসকের তরফ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের একটা বিশেষ বৈঠক হয়েছে। ইতিমধ্যে আমরা দ্রুততার সাথে যেগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলোর যাতে কস্ট এস্টিমেট রেডি করছি এবং আমরা দ্রুততার সাথে সেগুলো টেন্ডার ফ্লোট করার জন্য ব্যবস্থা নিচ্ছি। 10 লক্ষ টাকা প্রতিটা বুথ পিছু যেটা ধার্য হয়েছে, তার মধ্যে যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হয়েছে সেগুলো তো আমরা করবই, এমনকি তার বাইরেও যে প্রস্তাবগুলো আছে সেটা আমাদের পুরো উন্নয়ন দপ্তরের অন্যান্য যে ফান্ড রয়েছে, যেমন 15FC ফান্ড, যেমন আমাদের স্টেট গ্রান্ট রয়েছে, তো সেই ফান্ড থেকে RSP2 মডিউলের মাধ্যমে আমরা কাজগুলোকে দ্রুততার সাথে আগামী জানুয়ারি মাসের মধ্যেই যাতে সমস্ত কাজগুলোকে আমরা দ্রুততার সাথে সমাপ্ত। বাড়ির সামনে থেকে
আর এই রাস্তাটা করে দিলে আমাদের আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমার বাড়ির সামনে, মানে দত্ত বাড়ির সামনে যে একটা প্রাচীর আছে, প্রাচীরটাকে যদি একটু কাজ করে দেওয়া যায়, তাতে অ্যাম্বুলেন্স বা ভবিষ্যতে ফায়ার ব্রিগেডের গাড়ি, এটা নিয়ে চিন্তা ভাবনা করা। আরেকটা যেটা পশুপতিনাথ মন্দিরের সামনে যে কালভারটা আছে, সেই কালভারটাকে রিপেয়ার করে ওখানে জল দাঁড়াচ্ছে, ওই জায়গাটাকে রিপেয়ার করা। আরেকটা যেটা হচ্ছে বংশীসা যে গলিটা, ওই গলিটা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।